Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। মানে দাস বন্ধুরা, এইরকম টাইপের ফোন যখন আপনাদের জন্য আমি রিভিউ নিয়ে আসতে পারি না, তখন আমার নিজেরই খুব ভালো লাগে। কারণ বন্ধুরা, একজন তো আছে যে আপনাদের জন্য সত্যি এত বেশি মেহনত করে রিভিউ দিচ্ছে, কিন্তু সেই অনুযায়ী বন্ধুরা আমি সাবস্ক্রাইবার কিন্তু পাচ্ছি না। আপনারা জানেন আমি কত ফোনের এক্সক্লুসিভ ফোনের ভিডিও দিলাম, বাট আপনারা সাবস্ক্রাইব সাপোর্ট করেন না, এই জন্য ভীষণই খারাপ লাগে। তাও আমি কিন্তু দিয়ে যাচ্ছি আমার নিজের। আপনাদের এখানে আমি ইনকাম শো করে দেবো একটা ফোনের পেছনে 2-3-4 হাজার টাকা। আপনারা জানেন কীভাবে আমি আনি, সব কিছুই তো বলে দিচ্ছি আপনাদের কাছে খোলাখুলি। তো 3-4 হাজার টাকাও ইনভেস্ট করি, সেই জায়গায় ইনকাম দেখতে পাচ্ছেন মাসে 500,000 টাকা। তো হয়তো এরকমভাবে আর পারবো না বেশি দিন, বাট তার সত্ত্বেও বন্ধুরা আমি যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছি আপনাদের একটা অন্তত এক্সক্লুসিভ কিছু ভিডিও দেওয়ার, যেটা অন্তত আজকে আমি দিচ্ছি। হয়তো আজ থেকে 2-3 বছর পর আপনাদের এটা মনে হবে হয়তো চ্যানেল ছেড়ে চলে গেলো, যে একটা ছেলে ছিল যে বানাতো ভিডিও একদম এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে আপনাদের জন্য প্রোভাইড করতো, কিন্তু আমরা হয়তো ভুলবশত অন্যের যারা ফেক ভিডিও বানায় তাদের চ্যানেল সাবস্ক্রাইব সাপোর্ট করেছি, কিন্তু সেই ছেলেটার চ্যানেলকে আমরা সাপোর্ট বা সাবস্ক্রাইব করিনি। তো এটা আমি বাকি কথা আপনাদের উপরেই ছাড়লাম, আর বেশি কিছু বলবো না। জাস্ট এটুকুনি একটা জিনিস ভাবতে বলবো, একটা 27-28 বছর বয়সী ছেলে এত বেশি নিজের পয়সা দিয়ে ফোন কিনে এত বেশি খেটে একটা কিন্তু ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে। সে জায়গায় বন্ধুরা আপনারা হয়তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা হয়তো অন্যের ভিডিও কপি করে ফেক ভিডিও বানিয়ে নিউজ বলে তাদের কত ভিউজ সাবস্ক্রাইবার, বাট আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব সাপোর্ট করছে না। আর বন্ধুরা, প্রতিটা ভিডিওতে আমি 100টা লাইকের টার্গেট রাখি, বাট যেহেতু এটা এক্সক্লুসিভ ভিডিও তাই মাত্র 200টা লাইকের টার্গেট রাখলাম। আশা করি আপনারা পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বিল কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনের পেছনে আপনারা ভেগা লেদারের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবার একটা টাইটেনিয়াম ফ্রেমওয়ালা এক্সক্লুসিভ, ওরা চাইনিজ এক্সক্লুসিভ ইউনিটও রয়েছে, সেটাও রয়েছে, বাট এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। ইনফ্যাক্ট বন্ধুরা, সামনে কিন্তু বন্ধুরা Xiaomiর একটা নিজস্ব গ্লাসটার নাম আমি এখানে রেখে দেবো, ওটা বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে টাফেস্ট গ্লাস। আপনারা, আমি কিছু ভিডিও দেখছিলাম যে ওটা দিয়ে আখরোট ভাঙছে, মানে পেয়ে ঠুকছে, এমন অনেক ভিডিও দেখেছি আমি, যেগুলো দেখে আমার মনে হলো এটা ওয়ান অফ দ্য টাফেস্ট গ্লাস তো হবেই। তো বিল কোয়ালিটি নিয়ে তো বন্ধুরা কোনো অসুবিধা হবে না। বাকি বন্ধুরা, ফোনটা একটু টপ হেভি, মানে যেহেতু ক্যামেরা মডিউল রয়েছে এত বড় বড়, আগে কথা বলবো অবশ্যই ক্যামেরা নিয়ে, তো সেই জন্য। বাকি বন্ধুরা, এবার যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে 6.73 ইঞ্চেসের একটা 12 বিটের প্যানেল পেয়ে যাচ্ছেন। 2K প্যানেল, এটা 120 হার্টজের। তার মানে বন্ধুরা ভাবুন, মানে 68 মিলিয়ন নয়, 8 বিট প্যানেলে 68 পেতাম, 10 বিট প্যানেলে 1 বিলিয়ন পেতাম, 12 বিট 68 বিলিয়নের ওপর আপনারা কালার শো করাতে পারবেন। তার মানে বুঝতে পারছেন কত বেশি অ্যাকুরেট কালার এই ফোনের ডিসপ্লেটা প্রোভাইড করবে। একদম ফ্ল্যাগশিপ লেভেলের টপ নচ ডিসপ্লে, এর 3000 নিটসের পিক ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন এই ডিসপ্লের মধ্যে। ইনফ্যাক্ট বন্ধুরা, ডিসপ্লেটা আমি মানে 2 দিক দিয়ে কার্ভ নয়, 4 দিক দিয়েই কার্ভ এই ফোনের ডিসপ্লেটা। ওকে, একটু করে 4 দিক দিয়েই কার্ভ, মানে আপনারা কার্ভ ডিসপ্লেও পাচ্ছেন, আবার ফ্ল্যাট ডিসপ্লেও পাচ্ছেন। দেখতে কিন্তু এই টেকনোলজিটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যেটা Xiaomi ইন্ট্রোডিউস করেছে। বাকি বন্ধুরা, ব্রেজেসগুলো আপনারা দেখুন জাস্ট কতটা কম, তো এইটা দেখো আমার ভালো লাগলো, ব্রেজেসগুলো খুবই কম। বাকি বন্ধুরা, ওয়াইড ওয়ান L1 বাগেরা তো সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যে কোনো OTT প্ল্যাটফর্মে আপনারা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেখতে পাবেন। ডলবি ভিশন, ডলবি এইচডি সমস্ত কিছু সাপোর্ট করে এই ফোনটা। বাকি বন্ধুরা, এই ফোনের মধ্যে কিন্তু অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যান। এবার এটা কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না, নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। অবশ্যই এই বাজেটে আমরা আশা করি আলট্রাসনিক, বাট এটা কিন্তু নয়। বাকি ফেস আইডিও রয়েছে, তো এইসব যথেষ্ট ভালো কোয়ালিটি, এ নিয়ে কোনো কথাই বলার নেই। বাকি বন্ধুরা, এবার যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, 15টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, Wi-Fi 7 রয়েছে, ব্লুটুথ 5.4, ডুয়াল 4G ভোল্টি, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি একদম চেক। ইনফ্যাক্ট বন্ধুরা, আমি কল কোয়ালিটি করেও দেখেছি, কলিং যথেষ্ট ভালো। কল ড্রপের আমি কিছুদিন ইউজ করে ফেস তো করিনি, বাকি কল কোয়ালিটি নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাইড। কল নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা, এই ফোনের মধ্যে কিন্তু স্যাটেলাইট কানেক্টিভিটিও প্রোভাইড করেছে। এবার এটা কিন্তু অনলি চাইনিজ বেট, এবার ইন্ডিয়াতে যখন রিলিজ হবে আই এম নট শিওর কি ইন্ডিয়াতে যদি রিলিজ হয় স্যাটেলাইট কানেক্টিভিটি দেবে কি দেবে না, না দেওয়ার চান্সেসই বেশি, বা চাইনিজ ইউনিটটাতে কিন্তু স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে। বাকি বন্ধুরা, এই ফোনটা IP68 সার্টিফিকেশনের সাথে আসছে, তো এই ফোন এটা নিয়েও কোনো রকম কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে পারফরমেন্সের ব্যাপারে কি আর বলবো, একদম টপ নচ। স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, তার সাথে সাথে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন, তো একদম ফ্ল্যাগশিপ। ইনফ্যাক্ট বন্ধুরা, যদি আপনাদের অন্তত স্কোর দেখায়, দেখতে পাচ্ছেন 2 মিলিয়নের ওপরে চলে যাচ্ছে অন্তত স্কোর, তো এই নিয়েও কোনো রকম কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা, আমি গেম খেলেও দেখেছি, একদম হাইয়েস্ট সেটিংয়ে আপনারা মাখনের মতন গেম খেলতে পারবেন, গেমিং নিয়েও কোনো রকম কোনো প্রবলেম হবে না। বাকি বন্ধুরা, এবার যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ নিয়ে, তাহলে ব্যাটারি ব্যাকআপ 5300 mAh একটা বড় সাইজের ব্যাটারি দিয়েছে, তার সাথে 90 ওয়াটের চার্জার ইন দ্য বক্স প্রোভাইড করেছে। এটা থেকে আমার খুব ভালো লাগলো, কারণ আজকাল বলে দিতে হয়, অনেকেই দেয় না। ওকে, ইনফ্যাক্ট 80 ওয়াটের আপনারা ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে। এটা হাইয়েস্ট, মতলব সব থেকে সুপার ফাস্ট 90 ওয়াটের 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটা ওয়ান অফ দ্য বেস্ট বলা চলে ওয়ার্ল্ডের মধ্যে। বাকি বন্ধুরা, এইবার যদি ফাইনালি আমি কথা বলি ক্যামেরা নিয়ে, তাহলে ক্যামেরা তো জাস্ট ক্যামেরা নিয়ে কী বলবো বন্ধুরা, আমি অলরেডি ক্যামেরা নিয়ে হিন্দি চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারেন।
অসাধারণ লেভেলে 4টেই পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাচ্ছেন। যে মেন সেন্সার দিয়েছে সেটা হচ্ছে সোনি LYT 900 এর 1 ইঞ্চের সেন্সার, এটা মানে বলতে পারেন সেকেন্ড জেনারেশনের সেন্সার। তো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কথাই হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা কিছু ক্যামেরা স্যাম্পেলের ফটো আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। একদম ডেডিকেটেড আমি একটা ভিভো X100 Pro এর সাথে ভিডিও বানিয়েছিলাম, যদি দেখতে চান আমার হিন্দি চ্যানেলটা এখানে আমি দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিতে পারেন ক্যামেরা নিয়ে। বাকি বন্ধুরা ফ্রন্টেও একটা জিনিস আমার ভালো লাগলো, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকেই আপনারা কিন্তু 4K এর অপশান পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট ব্যাকে তো আপনারা 8K এর অপশান পেয়ে যাচ্ছেন। তো আর বেশি কিছু বললাম না বন্ধুরা, ক্যামেরা নিয়ে যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটি। আপনারা যদি দেখতে চান ক্যামেরা নিয়ে ফুল রিভিউ, তাহলে এখানে ভিডিওটা পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি প্রাইজিংয়ের, তাহলে প্রাইজিংয়ের ক্ষেত্রে তো এই ফোনটা জাস্ট মানে যে গ্লোবাল ইউনিট লঞ্চ হয়েছে সেটা তো প্রায় $1200 আশপাশ লঞ্চ হয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা যদি কিনতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার ইন্ডিয়াতে কত প্রাইস হবে সেটা এখনও পর্যন্ত সামনে আসেনি, ইন্ডিয়া বা বাংলাদেশে কত প্রাইস হবে। বাস বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।